আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কষ্টের কথা যখন মনে পড়ে তখন ভালো থাকতে পারি না, তখন অনেক কষ্ট পাই, অনেক কান্না করি, বুকের মধ্যে ব্যথা হয়। যে ব্যথা হয় ওই ব্যথা কাউরে দেখানোর মতো না। কলিজার গোড়ায় শুধু চিপে আর ব্যথা করে, চিনচিন ব্যথা। তো স্বামীর কাছে কি অপরাধ করছিলাম যে স্বামী বারবার আমার মাইরা ফেলাইতে চাইছে, বারবার আমার মাইরা ফেলাইতে চাইছে। তো শেরপুর যখন আমার মাইরা ফেলাইতে চাইছে, ওইখানে কিন্তু মারতে পারে না, পাবলিক ধরছিল, পাবলিকের হাতে পড়ছিল শেরপুর থানায়। তো থানায় দৌড়া নিয়েছিল আমার স্বামীর, আর আমার স্বামীর বন্ধু করে সবাই দৌড়া নিয়েছিল। দৌড়া নেওয়ার পরে ওইখানে ওনাদেরকে আটকাইছিল, মোটর সাইকেল আটকাইছিল। পরে ওই মোটর সাইকেল আমারই দেওয়া মোটর সাইকেল। তো ওইখানে লোকজন আইসা পরে ওর বন্ধু বান্ধবরা ছুটে নিছে, আর আমি আমার স্বামীরে সারাই আনছি। তো সবাই বলছে যে যে বউরে তুই মারতে চাইছিস ওই বউ আজকে তোরে এইখান থেকে সারাই নিতেছে। তো আমি আসলে বুঝতে পারি না, যেমন উনি এখন চলে গেছে, তখন তো চলে যাইতে পারতো। সে আমার বারবার মারার জন্য এরকম ফাঁদ পাচ্ছে। তো কথাগুলো আমি ভুলতে পারি না, এই কথাগুলো আমার অনেক কষ্ট দেয়। এগুলো যে আমার জীবনের সাথে ঘটবো আমি কখনো ভাবতে পারি না। আমি এতিম, আমার বাবা নাই, সে জানে তারও বাবা নাই। সে একটা দরিদ্র ঘরের ছেলে, তার কিচ্ছু ছিল না। সে মুরগির ডিম বিক্রি করে ঢাকায় আসছে। তারা আমি সব কিছু কইরা দিচ্ছি, দোকান করে দিছি, মোটর সাইকেল কিনা দিচ্ছি। সে সুন্দর মতো, আমার স্বামী সুন্দর মতো চলবো, এলাকার জামাই 10 জনের সাথে চলবো। আমাদের চেয়ারম্যান সুমন ভাই খুব ভালো মানুষ, আমার স্বামীর অনেক ভালো জানতো, ভালোবাসতো। ভাইয়াও বলছে সুমন ভাই যে আমাকে এলাকার মাইয়া বিয়ে করছো, আমার বোন বিয়ে করছো, তোমার কি লাগবো, তোমার কি লাগবো আমি সব দিব, ভালো হইয়া যাও। কিন্তু তারপরও সে ভালো হয়নি। আসলে পৃথিবীতে বাচ্চা রয়েছে শুধু দুঃখ পাওয়ার জন্য। জন্মের সাথে সাথে বাবারে হারাইছি, মা হারাইছি, একজন জীবনসাথী বাচ্চা নিছি। জীবনসাথীও আমার সাথে অনেক বেইমানি করছে, যে বেইমানি মাইনে নেওয়ার মতো না। অনেক কষ্ট দেয়, অনেক কষ্টের জীবন। আজকে 14 বছরের সংসার এক নিমিষে ধ্বংস হয়ে গেছে। পরকিয়া, পরকিয়ায় কি আছে? আর একটা নারী, নারী হইয়া কিভাবে আরেকটা সংসার ধ্বংস করে? তারা কেমন নারী? আর একটা নারীর জীবনে বিয়ে কয়টা, কয়টা বিয়ে বয় একটা নারী? কেমন রুচি ওনাদের, ওনাদের কেমন রুচি যে কয়টা বিয়ে একটা নারীর বসতে হয়? হাইস্ট হইলে 2টা বিয়ে হবে, তার উপরে কোনো নারীর বিয়ে হইতে পারে না। তো সব নারী যদি পৃথিবীতে এক হইতো তাহলে তো পৃথিবী চলতো না। তো আমাদের নারীদের ভিতরে সৎ নারী আছে, সৎ মানুষ আছে পৃথিবীতে, এই জন্য পৃথিবী এখনো আছে। আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে, ভালো মানুষ আছে বলে আমাদের পৃথিবী এখনো বাচ্চা রয়েছে, নয়তো বেঁচে থাকতো না। তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, কারো সংসার এভাবে ধ্বংস হওয়া ভালো না। আল্লাহ আপনি তার সবার ভিতরে রহমত দিবেন। কোনো নারী যেন কোনো পরকিয়া না করে, কোনো পুরুষও যেন পরকিয়া না করে। পরকিয়ায় কি আছে? পরকিয়ায় কি আছে? কষ্ট, যন্ত্রণা, কোনো সুখ নেই। আমাদের এইদিকে এক ভাইয়ের 2টা বাচ্চা, তার বউ পরকিয়া করে চলে গেছে। বাচ্চা 2টার কত কষ্ট, বাচ্চার হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে। দাদি বয়স্ক মানুষ, পালতে পারে না, কষ্ট হয়। বুড়ো মানুষ, আমার এত কষ্ট হয় ওনারে দেখলে, ও বাচ্চাগুলোরে দেখলে, আর আন্টিরে দেখলে। আর স্বামী তো সে মাটির মানুষ, তারে রাইখা চলে গেছে আরেক বেটার সাথে। তো আপনারা বলেন সেই বেটার কাছে কি পাইছে ওই মহিলা? ওই মহিলা কি পাইছে যে বাচ্চা 2টার জীবন নষ্ট করে যে মহিলা চলে গেল? ওই মহিলা কি পাইছে? মহিলার কপালও শনি আছে। 2 দিন আগে আর পরে আল্লাহ ঠিকই দেখাইব নজিরা। সেই নজিরা আল্লাহ দেখাইলেই কখনো ক্ষমা পাইব না। মানুষের কাছে ক্ষমা পাইব, আল্লাহ ক্ষমা করে। এরকম অন্যায় আমার মনে হয় না আল্লাহ কখনো ক্ষমা করবো। তা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যারা এইভাবে সংসার নষ্ট করে, মানুষের মন মানসিকতা নষ্ট করে, নিজের সন্তানকে কষ্ট দেয়, পেটে নিয়ে ফালাই দিয়ে চলে যায় আরেক বেটার লগে, আল্লাহ তারে হেদায়েত দান করেন। তো অনেক কথা বললাম, ক্ষমা করবেন ভুল হইলে। আল্লাহ হাফিজ।